উদ্যোক্তা বসে আছে, উনি একজন প্রতারক। উনি আমাদের কাছ থেকে লুক নিবে বলে, টোটালি 15 জন লুক নিবে বলে সে আজকে আমাকে গতকালকে রাতে বলছে যে ক্যাম্পে লুক উঠাবে। সো ক্যাম্পে লুক না উঠিয়ে সে আজকে একটা আবাসিক হোটেলে নিয়ে লুক উঠাইছে। বুঝতে পারছেন, সে আসলে টার্গেট করছিল মদিনাতে মহিবাই এবং কি এসএস সৌদি ওয়ার্ক দুটোটা পেজকে টার্গেট করছিল। টার্গেট করে 2 পেজ থেকে 2 জনকে নক দিছে। নক দিয়ে 2 জনের কাছে লুক চাইছে। লুক চাওয়ার পরে আমি অলরেডি লুক, এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই যে দেখেন লুকগুলা। ভাই আপনারা কি মুরগি ফ্যাক্টরির কাজের জন্য আসছিলেন? তো মুরগি ফ্যাক্টরির কাজের কথা বলে সে আপনাদেরকে নিয়ে কোথায় উঠাইছে? ওরা আমাদেরকে বলছিল ক্যাম্পে নিয়ে যাবে, তাই তো? ওখানে যাওয়ার পরে আপনাদেরকে আবাসিক হোটেলে নিয়ে উঠাইছে। তো সে 1 নম্বরে মিথ্যা প্রতারক। আপনার বাড়ি কই বলেন? পাবনা। জোরে বলেন। পাবনা কোন জায়গা? আপনারা কে পাঠাইছে? মাসুদ? না মাসুদ পাঠায়নি। কে পাঠাইছে? কে পাঠাইছে? আমি নিজে করছি। মাসুদ ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই। না 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 লাইভটা ডিলিট কর। না 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 একটু ওয়েট, আমি কথা বলতেছি, আমি একটু কথা বলি। না, লাইভটা ডিলিট করলে দাঁড়া। দাদা আমি কথা কইতে, এখন আমি কথা বলতেছি। এটা সবাই শুনবো। যদি বলেন আমার কথা শুনেন না, আপনি 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 কিভাবে, হ্যাঁ লাইভে আছে, লাইভ চলতেছে, অন লাইভ চলতেছে। আমার কথা শুনেন, আপনার বাড়ি কই? বেড়া হ্যাঁ বেড়া বেড়া কই আবার? বেড়া কোন জায়গা? বেড়া মানে পাবনা? পাবনা। পাবনা ভেড়া। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আপনি হচ্ছে যে মদিনাতে টার্গেট করছিলেন 2টা ব্যক্তিকে। প্রথমত হচ্ছে আমাকে, আর দ্বিতীয়ত হচ্ছে এসএস সৌদি ওয়ার্কস, এটাকে নাকি? জি আচ্ছা, গতকালকে আপনি আমাকে ইনভাইট করছেন, আমি গেছি। কথা সত্য? কই গেছিলাম? কোথায় দেখা হয়েছিল আপনার সাথে? আমি আপনাকে কি বলছিলাম? কাজ করবেন সুজা, ঠিক আছে? আমি মানুষটা সুজা। আপনি যেই জায়গায় আসছেন, আপনি জানেন মদিনাতে মানে আমাদের টাকা মাইরা খাবে, না ঠিক আছে। ঠিক আছে? ওই মনে হয় না যে আমাদের জানা মতে এখনো পয়দা হয়েছে। আর ওই জায়গার মধ্যে আপনি আমার সাদিকের লুক খাই লেতেছেন নিয়া। আপনার প্ল্যানটা কি ছিল? ডিরেক্টলি প্ল্যানটা বলেন। মূলত প্ল্যান কি? আসলে আচ্ছা আমি একটু ইয়া করি সবার উদ্দেশ্যে কথাগুলো। দেখেন ভাই, আমরা একটা যেই কোনো জায়গায় কাজ করি একটা এগ্রিমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে যে কাজ করতে হয়। তো আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন মানুষ আছে, আপনারা বিভিন্নভাবে হচ্ছে ডিমান্ড আমাদের কাছে পাঠান যে ভাই আমাদের এখানে এই কোম্পানিতে বা ওই কোম্পানিতে কাজ দিতে হবে বা কাজ আছে, আপনারা লোক পাঠান। তো আমরা হচ্ছে যে লোক পাঠাই ওই কথার উপর ভিত্তি করে, বা হচ্ছে যে কোনো সময় যে আমরা যাই ওখানে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে হচ্ছে যে লোক নিজেরা গিয়ে দিয়ে আসি। তো যেহেতু মদিনাতে এখানে আমরা নির্ভয়ে নিরিয়াতে আমরা কাজ করি, ঠিক আছে? তো কাজ করার ক্ষেত্রে ওনার সাথে মিট আপ হয়েছে, ইয়া হয়েছে। তো উনি কিভাবে প্ল্যানটা করছে একটু আপনার শোনান। এই যে লোকগুলো আসছে দেখেন, এখানে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে যে কাজের জন্য আসছে, ঠিক আছে? হয়তোবা আপনাদের চিন্তাধারা থাকে কিরকম যে আরে কাজ হয় নাই, হ্যাঁ আমরা থেকে আপনাদের সাথে 2 নম্বরই করেছি, 3 নম্বরই করেছি না, এই ধরনের ইয়া করা তো আমাদের মানে আমরা চাইও না যে আপনারা দিন শেষে কাজ না করেন। আপনারা আসেন এখানে কাজ করেন, আপনাদের ভালো রিজিকের ব্যবস্থা হোক, ওইটাই সবসময় চাই। তো ওনার মুখ থেকে আমরা শুনি, ঠিক আছে, বিষয়গুলো যে উনি আসলে কিভাবে প্ল্যানটা করছে। বলেন প্ল্যানটা, মানে আপনার ছকের প্রত্যেক একটু ইঞ্চি, যেটা এই ইঞ্চিটা পর্যন্ত বলতে হবে আপনি। ওই এর নাম কি? আপনার নাম দুজন বলেন। মাসুদ। মাসুদ। ওই মাসুদ ভাই আমাকে বলছিল যে এই দুজনের লোক সারিয়ে দিবি, টাকা নিবি, তোদের তোর নামে তোরা ব্যবসা করতে না পারে। আচ্ছা, আপনার এটা প্ল্যান ছিল, ফাইন। এরপরে আপনি যে মানে কিভাবে আমাদের সাথে প্ল্যান নিয়ে এসে কাজ করছিলেন বলেন তো? টার্গেটটা কিভাবে করছিলেন? মানে টার্গেটটা কিভাবে করছিলেন? অনলাইন থেকে নাম্বার নিছিলাম। অনলাইন থেকে নাম্বার নেওয়ার পরে যে টাকা পয়সা কিছু নিবি না। টার্গেট কাকে করছেন বলেন? দুজন আপনি হ্যাঁ না, এসএস সৌদি। হ্যাঁ আপনি আর আপনি দুজন, এই দুজনের ওই নাম্বার হচ্ছে আমি অনলাইন দিয়েছিলাম। যাওয়ার পরে ওই ও বলছে যে টাকা পয়সা দিতে হলে টাকা পয়সা না নিয়ে সুন্দর করে ওই হেদের লোক নিয়ে সাইড দিস বাস খালাস, তাহলে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এরকম ধরনের প্ল্যান করছেন আপনি? এই আর কি। আপনি এই যে লোকগুলো চিন্তা করলেন না যে এতটা লোক, আসলে আমি আমার মাথায়ও নেই, আমি বুঝিও নেই, আর এর মধ্যে এত কিছু তাও আমি জানি না ভাই। মানে এত কিছু আপনি জানেন না? আমি আপনি 10-20টা লোকের মানে লাইফ নষ্ট করে দিতেছেন, আপনি জানেন না? হ্যাঁ, আপনাদের সাথে কি কি বলছিল ভাই আপনারা বলেন? সে আপনার সাথে কি হয়েছে একটু বলেন, একটু বলেন, সবাই একটু কষ্ট করে বলেন। আচ্ছা একজন করে এসে বলেন, অসুবিধা নাই, একজন করে বলেন। আচ্ছা এলন, এটা একটু দেন আমার কাছে, ধরে বলেন কি কি বলা হয়েছিল আপনাদের সাথে, কি কি বলছে। না না, হাতে মোর কাছে নিয়ে কথা বলেন, সমস্যা নাই। আচ্ছা, উনি আমার হোটেলের কাছে নিয়ে
হ্যাঁ কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল প্রথম থেকে বলবেন। উনি আমাগরে নেওয়ার কথা ছিল মুরগির ফ্যাক্টরি, আচ্ছা মানে 1700 হ্যাঁ। রেল বেতন, থাকা খাওয়া কোম্পানি। তারপরে উনি নেওয়ার পর পরে আমরা এতে গেছিলাম, মানে হোটেলে, উনি যেখানে নিছে যেখানে যা দেখি আমাগরে হোটেলে নিতেছে। আচ্ছা হোটেলে উপরে উঠেছিল, উঠে এখানে রাখা বলতেছে যে আমার টাকা পেমেন্ট করো। মানে আপনাদেরকে বলতেছে? হ্যাঁ। আচ্ছা ওই যে আমাদের ওই বাইরে বলছে টাকা কারে তোরে কইছে? মানে তোরে কইছে যে পেমেন্ট করতে? ইত্তেফাক ছিল কি? ইত্তেফাক ছিল আপনি কাজে ঢুকাবেন আর পরে পেমেন্ট? হ্যাঁ, তোমরা এখানে থাকো, তোমাকে বৃহস্পতিবারে এখান থেকে নিয়ে যাবো কোম্পানির এদিকে। তো আমরা বলতেছি যে আমাকে সরাসরি নিব কোম্পানির এদিকে, বা কোম্পানির রুমে নিব, বা কোম্পানি অত একদিন রাখলে অত একদিন পরে কাজ দেবো, বা 2 দিন পরে দেবো। আমরা 2 দিন পরে কাজে যাবো, এটা একটা স্থান নিব, আমরা কা বোর্ডিং এ থাকবো। এই তো পরে বোর্ডিং এ থাকার পরে ওই ভাই থেকে পেমেন্ট চাইছে, উনি আবার ওই ভাইয়ের কাছে মানে ফোন দিছে, ফোন দেওয়ার পরে কয় না তোরা থাক, আমি আইতেছি। তারপর উনি যায় ওনার লোক কি বললা নিচে আনছে, এরপর থেকে আর আমি সবার সাথে তো এই ধরনের ঘটনা হয়েছে। সবার সাথে কি সেম কথা হইছে? সবার সাথে সেম কথা হয়েছে। এই সেই প্রতারক। আচ্ছা হচ্ছে ওনার আপনার দেশের ডিটেইলসটা বলেন। আপনার দেশের বাড়ি কি, আপনার ঠিকানা আর ঠিকানা বলেন। আপনার দেশের যে ডিটেইলস, বায়োডাটা বলেন। ঠিকানা, আপনি কত বছর যাবত কি কাজ করছেন আর না করছেন বলেন। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার যারা করেন। লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভগুলো একটু শেয়ার করেন, কারণ এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করতে আপনারাই যথেষ্ট। কারণ এই কিছু মানুষের জন্য আজকে সৌদির পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়াইছে যে তাদের কারণে আজকে যারা নতুন আসতেছে বা নতুন দেশ থেকে প্রত্যেকটা মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আমরাও হ্যারাসমেন্টের শিকার হয়েছি আপনাদেরকে কাজের কথা বলে। বিশেষ করে হচ্ছে আমরা এখানে লাইসেন্স নিয়ে বিজনেস করে হচ্ছে যে তাদের মানে তাদের ইয়ার চক্রের শিকার হয়ে যায়। আর আপনারা তো দূরের কথা। বলেন আপনার অ্যাড্রেসটা বলেন, বলেন আপনার অ্যাড্রেস দেন, নাজমুল। জোরে বলেন, আপনার এখান থেকে আস্তে কথা বলে, পাসপোর্ট থাকবে, আপনার পাসপোর্ট থাকবে। জোরে বলেন। এই তোর মাথাটা সরা। ভাই ক্যামেরাটা একটু দূরে রাখেন, আমি কথা বলতেছি। আপনারা ভিডিও করার লাগলে সবাই করে দিচ্ছি, অসুবিধা নেই, সবাই ভিডিও করেন। আমার নাম নাজমুল, আমার গ্রাম হচ্ছে বড়পাইনা, আমার আব্বার নাম আব্দুল বাতেন। থানা বেড়া পাবনা, আব্দুল বাতেন, বেড়া পাবনা বেড়া পাবনা। পাবনা হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। আর বেড়া হচ্ছে থানা। জেলা, হ্যাঁ থানা। আচ্ছা আচ্ছা। গ্রাম ইউনিয়ন পাইনা পৌরসভা, বেড়া পৌরসভা। মূলত আপনি এই কাজটা যে করছেন, ঠিক আছে, আপনি কি এই যে পিছনে যে লোকগুলো আছে, আপনি কোনোটা লোকের কি কখনো চিন্তা করছিলেন? আমাকে এটা করাইছে, এটা করাইছে, আমি এটা তো চিন্তা ভাবনা করি নাই। আপনাকে দিয়ে করাইছে, আপনি কি ভাবেন না না, যে আমি এটা- ভাই হেরা দীর্ঘদিন যাবত মদিনাতে থাকে, মদিনার একটা কানে আনাচে কানাচে কি করেছে, বাকি নাই। কি করেছে? ঠিক আছে, আনাচে কানাচে বাকি নাই যে নাম হেরা বলেন, ছিল। নাম বলেন। ঠিক আছে, মাসুদ। আপনি যে ডিটেইলস গুলো দিতেছেন বা ইয়া করতেছেন, হ্যাঁ আমরা তো এগুলো সব চিনি, তো আপনি কেন এই ধরনের ইয়া করেন? আপনার কি ভয় হয় নাই? এই মাসুদ ভাই এটা করাইছে, আমি বুঝি পাইনি যে এইভাবে আমাকে ফাটা দিব। এখন এই লোকগুলা কি বলবে আমাদেরকে সেটা বলেন। এখন এই যে এখন আমার হচ্ছে এই লোকগুলোর সাথে আমাদের আমার একটা কথা কি? অনুরোধ কি যে আমি আমার যে ভাই ব্রাদার যারা আসছে, যাদের কাছে আসছে, এরা সব সঠিক আছে, এদের কোনো ভুল নাই। কিন্তু ভুল হচ্ছে আমার মাধ্যমে এক সিটার আমাকে এই কাজ করা মানে কে করাইছে? কে? মাসুদ আপনার মাসুদ মাসুদ এরপরে আর কে ছিল? মাসুদ এই মাসুদের করাইছে। কারণ আপনাদের সাথে কোনো শত্রুতা আছে না জানি না, মাসুদ এগুলো করাইছে। কিন্তু আপনারা কোনো ভুল বুঝেন না। আর মুরগি ফ্যাক্টরিতে কাজ বাইরে যে বলছিল ওনার ঠিকই বলছিল, কিন্তু ওই যে সিটারের মাধ্যমে এগুলো হয়েছে আর কি। দেখ আপনারা বাইরে ভুল বুঝেন না, ভাই সঠিক আছে। মাসুদ কি করে তার অভ্যাস কোথায়? এজেন্টের কাজ করে, সিটারে মাঝে মাঝে অ্যাপ দেয়, সিটারে কাজ করে। ওর কথা কেউ আপনারা কান দেন না, ওর বাট পারে না, বাট না না, ওই তো কদিন আগে ওরে আমরা নিজের আটকাইছি। আমি দেখছি, আমি আমরা লাইভে নিজেরা দেখছি, আটকেছি। ওর বাটপার, ওর কথা তারপরে আপনারা নিউজ কান হচ্ছে, দেন না। দুদিন আগে নিউজ নিউজ দেন না, ওর নিউজ কান করানো দেন না, হয়েছে। কারণ হচ্ছে ও একটা বাটপার। ওই বাটপারের মাধ্যমে আপনারা কেউ যায় না, আর ওই বাটপার আমাদের এই ফাটা দিছে সবাইকে। দেখ আপনারা বাইরে ভুল বুঝেন না না। না, আমাদেরকে ভুল বোঝা বা না বোঝা এটা হচ্ছে পরে সাবজেক্ট ভাই, এগুলাই আছে। আমার কথা হচ্ছে আপনি যে করলেন বিষয়টা, আপনি এই লোকগুলো চিন্তা করছেন। না, আসলে এই ভাবেন এটা। ক্যামেরাটা একটু হাইটে রাখেন, আমরা কথা বলতেছি। আপনার বিশেষ যদি ইন্টারভিউ লাগে আমি ইন্টারভিউ দিয়ে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, একটু ক্যামেরাটা হাইটে রাখেন। আপনার এই যে ইয়াতে, হ্যাঁ এই যে এই লোকগুলো চিন্তা আপনি কেন করলেন না? আপনাকে দিয়ে করাইছে, এখন যদি বলে যে ভাই আপনি সৌদি থেকে টাইম বোম ফালাইবেন, না, তা কি সম্ভব না। আপনার এটা লাইফের তো চিন্তা নাই? এটা তো ভাবিনি পাই যে আসলে এরকম আপনি কয়টা মানুষের আপনাকে নিয়ে কয় টাকা এসে সে
লুক দেখাইছে সেটা না, বলুন। টাকা পয়সা দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, এলাকা আপনি থেকে। কি স্বার্থে করছেন? কি স্বার্থে করছেন টাকা পয়সা দেয় নাই। মানে কি স্বার্থে স্বার্থটা কি করছেন? ছিল? স্বার্থটা কি ছিল? স্বার্থ বলতে এখন আপনি আজকে ডাইরেক্টলি নাম শুনেন, চাকরি এখানে আবার কথা একটা বলছিল, প্রশ্ন ভালো থাকতে পারে চাকরি কথা বলছিল আমাকে যে একটা ভালো ভাই, চাকরি দেবো তোকে। এখানে প্রশ্ন থাকতে পারে যে মাসুদে আপনার যে করাইছে, মানলাম করাইছে, না, ও তো ঠিক আছে, ঠিক আছে, ও মাসুদ একটা যে ভালো করাইছে, একটা কি কারণে offer করাইছে? ছিল, মাসুদের- ও একটা ভালো offer দিছিল, তোকে একটা চাকরি, ভালো একটা চাকরি দেবো, তুই কাজটা করে দে আমাকে। মানে আপনাকে চাকরির অফার করছে হ্যাঁ, সে? চাকরি offer দিছিল যে, এই একটা চাকরি দেবো তো ভালো, আচ্ছা, তুই কাজটা করে আপনারা দে। অনেকে হচ্ছে যে দেখছেন যে গত ইয়াতে আমরা কিছুদিন আগে মাসুদকে আটকেছিলাম মদিনাতে, এর পরবর্তী সময়ে হচ্ছে ইউটিউব চ্যানেলে কয়েকটা মিডিয়াতে হচ্ছে যে তাদেরকে নিয়ে নিউজ করা হয় এই এজেন্সিকে নিয়ে। তো ওইটার প্রেক্ষাপটে হচ্ছে যে মাসুদ হয়তো বা তার একটা খুব ছিল, তো ওই ইয়াতে সে তাকে মানে আমাদের কাছে পাঠানো মদিনাতে পাঠাইছে বলতে মদিনাতে সে আছে। আপনি কতদিন যাবত আছেন মদিনাতে? সে 4 মাস। 4 মাস। 4 মাস এরকম। 4 মাস যাবত আছে। তো তার পরিকল্পিত একটা প্ল্যানের কারণে আজকে প্রায় 10 থেকে 15 জন লোক এসএস সৌদি ওয়ার্ক থেকে নেওয়ার কথা ছিল। তো ওই পারপাসের লোকগুলো আসার পরে হচ্ছে যে উনি এই লোকগুলোকে নিয়ে হচ্ছে হোটেলে রাখছিলেন নাকি? হ্যাঁ, হোটেলে রাখছিলেন। সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য আমাদেরকে দিছে, যেমন সে আমাদেরকে যেমনটা বলছে তেমনটা কিন্তু আমরা আপনাদেরকে হয়তোবা জানাইছি। আমি বলি। জি বলেন, কিভাবে ওই প্ল্যানটা সাজাইছে, যেভাবে সাজাইছে, যেভাবে বলছে, জি, জি। যে তুমি ওই রবিবার কথা বলবা, বুধবারে লোক সব অ্যারেঞ্জ করিয়া তুমি হচ্ছে কি করবা, ওদের নিয়ে তুমি ছাড়িয়ে দিবে যাতে ওনাদের দুর্নাম আসে, যাতে ওরা লোক লিস্ট করছে তাতে ওরা না দিতে পারে না, এরকম আর কি। মানে প্ল্যানটা কিভাবে করছিলেন, হ্যাঁ, কত হ্যাঁ। টাকা বেতন কি আসে বিষয় সবগুলো ডিটেইলস বলেন। বেতন বলছে 1700 টাকা, খাওয়া দাওয়া দুপুরে দিবে, খাওয়া রাতে খাওয়া দিবে, এইগুলো প্ল্যান করে ছাড়িয়েছে আর কি, বুঝছেন? এই আর কি। বেতন কত বলছেন? বেতন তো বলছি 1700 টাকা। 1700 টাকা বেতন বলছেন। 1700 টাকা বেতন, খাওয়া সকালে ডিউটি কয় ঘন্টা বলছেন? 10 ঘন্টা। 10 ঘন্টা ডিউটি বলছেন। দেখেন আপনাদেরকে কিভাবে আমরা হয়তো আপনারা আমাদেরকে সবাই ভুল বুঝতে পারেন। তিনি মূলত আমাদেরকে কাজটা দিছিল মদিনা থেকে, তাও কিভাবে আমাদের আইডি থেকে নাম্বার সংগ্রহ করে আমার এবং কি মহিবের পেজ থেকে। নাম্বার দিছিল আমাকে। কে দিছিল? ওই দিছিল নাম্বার। আচ্ছা, মাসুদ নাম্বার দিয়েছিল। তো উনি মাসুদের থেকে নাম্বার সংগ্রহ করে, কারণ আমি ওনার ফোন চেক করছি এবং কি ফেসবুকে আমাদের সাথে কারোর সাথে ফলো নাই, কোনো কিছু নাই, না আছে মহির সাথে, না আছে এসএস সৌদি ওয়ার্কের সাথে, ঠিক আছে? তো সে নাম্বার পেয়ে নাম্বার থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে টার্গেট ছিল 2 জন, 2 পেজেরই 2টা লোকের নাম্বার নিছে। নাম্বার নিয়ে তারপরে সে তাদের সাথে কন্ট্যাক্ট করছে। প্রথম অবস্থায় কন্ট্যাক্ট করার পরে কন্ট্যাক্ট করে তাদের সাথে দেখা করছে, এবং কি প্রথম অবস্থায় আমি নিজে দেখা করতে গেছি এবং কি মহিব ভাই নিজেও দেখা করতে গেছে, বুঝতে পারছেন? তো ফার্স্ট অফ অল আমি যখন দেখা করতে গেছি মদিনাতে, দেখা করার পরে উনি এক জায়গায় নিয়ে গেছে, উনি এক জায়গায় নিয়ে গেছে এস্তারার সামনে একটা, ঠিক আছে? উনি আমাদেরকে একটা এস্তারার সামনে নিয়ে গেছে, মানে জঙ্গল উহুদপাড়ের সাথে জায়গাটা, মানে সুয়াদার উহুদপাড়ের সাথে, ওখানে নিয়ে গিয়ে উনি একটা এস্তারাকে দেখাইছে যে এটা কোম্পানির ফ্যাক্টরি। তো ওনার প্রথম অবস্থায় ওনার কথা আমার কাছে গরমিল লাগছে। উনি বলছে যে উনি ওই কোম্পানির একজন কর্মচারী। উনি আগে হাঙ্গার স্টেশনে কাজ করতো রিয়াদে। রিয়াদ থেকে উনি মদিনাতে আসছে। মদিনাতে এসে উনি এই কোম্পানিতে কাফালা হয়েছে। তো আমরা যখন সর্বোপরি উনি যখন হোটেলে লোকগুলো নিয়ে গেছে, হোটেলে যাওয়ার পরে আমার লোকের কাছে যখন টাকা পেমেন্ট চায়, তখন আমি সাথে সাথে অফিস থেকে আমি হোটেলে যাই। হোটেলে যাওয়ার পরে হোটেলে যাওয়ার আগে আমি আমার লোককে বলছি ওনাকে আটকে রাখো, ওনাকে যেতে দিও না, আমি আসতেছি, আমি এসে ওনার সাথে কথা বলবো। তো কথা বলার পরে ওনার কাছে গেছি। যাওয়ার পরে আমি আরো 2-1 বন্ধু বান্ধব ছিল, আমরা গেছি। যাওয়ার পরে ওনাকে নিয়ে আমি ওনার সাথে প্রথমে কথা বলি। কথা বলার পর উনি আমাকে আশ্বস্ত করে যে বুধবারে উনি নিয়ে যাবে। উনি প্রথম অবস্থায় আমাকে যখন ওনার সাথে ফার্স্ট অফ অল দেখা করি, ওই যে ফ্যাক্টরির কথা বলছে, ফ্যাক্টরির সামনে, ওখানে দেখা করার সময় উনি বলছে ওনার যে মেইন মুদির তিনি হচ্ছেন মালয়েশিয়ান। হ্যাঁ, সে বাংলাও বুঝে একটু। আমাকে বলছে বার্মায়া। উনি বলছে আমার সাথে বলছে একরকম, মহিবের সাথে বলছে একরকম, 2 জনের সাথে 2 রকম। তো উনি আমাকে বলছে উনি মালয়েশিয়ান, উনি বাংলা বুঝে হালকা পাতলা, বেশি একটা বুঝে না বাংলা, অল্প করে বুঝে। আমরা বাংলা বললে উনি বুঝতে পারবে, যেহেতু আমরা মালাই পারি না। তো মূলত পরবর্তীতে যখন আমি আজকে ওখানে যাওয়ার পরে ওনাকে নিয়ে আবার ওই যে এস্তারাতে দেখা করছিলাম, ওই এস্তারার সামনে যাওয়ার পরে উনি ওই এস্তারার সামনে যে এস্তারার ভিতরে ঢুকার পরে ওনার একটা সাদিককে সবকিছু ডিটেলস ভাইঙ্গা বইলা ওনার নাম্বারে আমি ফোন দিয়ে, উনি ফোনটা ওখান থেকে লাগাই আসছে, আয়শা আমার এক ফ্রেন্ডের কাছে দিছে, নেন কথা বলেন আমার বস।
তো উনি ওই দিন বলছে ওনার বস হচ্ছে মালয়েশিয়ান, ওনার বস হচ্ছে মালয়েশিয়ান। দেখেন উনি প্রতারণাটা কিভাবে থেকে স্টার্ট করছে। ওনার বস হচ্ছে মালয়েশিয়ান, ওনার বস বলছে যে রবিবারে আমার যে লুকগুলা হবে এই লুকগুলা উনি ওনার ক্যাম্পে উঠাবে। তো ক্যাম্পে উঠাবে বলার পরে আমি লুকগুলো আজকে দেই। 7 জন লোক, 6 জন গেছিল এই জায়গায়, আরেকজন লোক যাইতো। 7 জন লোক, আর কালকে সকালে বাকি 8 জন লোক যাওয়ার কথা ছিল। তো উনি যখন এই প্রতারণার ফাঁদ পাচ্ছে, এক বাঙালি দিয়ে কথা বলে বলতেছে ওটা ওনার বস। তো আমি ওনাকে প্রশ্ন করলাম তখন তাৎক্ষণিক যে আপনি তো গত পরশুদিন আমাদের সাথে বললেন যে আপনার বস হচ্ছে মালয়েশিয়ান, এখন বলতেছেন বাঙালি। উনি তখনই কথা ঘুরে ফেলছে যে না, আমি বলছি আমার বস বাঙালি। এটা হচ্ছে ওই বসের নিচে, যে মালয়েশিয়ান তার নিচে। তো বলার পরে যাই হোক ওখান থেকে ওনাকে কথা বলে বলছি যে ঠিক আছে, যদি আপনি সত্যিকার অর্থে লুক নেন তাহলে আমাদের সাথে আমাদের অফিসে চলেন। তো যাই হোক অফিসে আনার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে তো আপনার বিস্তারিত সবকিছু শুনলেন। এই যে ওর ইকামা চেক দেওয়ার পর হচ্ছে ইকামাতে হুরুপ। তারপরে উনি বলছে যে ওই কোম্পানিতে উনি কাফেলা। তো কাফেলার কথা বলাতে আমরা কিন্তু ওনার তাৎক্ষণিক ওনার ইকামাটা চেক দিই। চেক দেওয়ার পরে ওনার ইকামাতে আমরা হুরুপ দেখতে পাই। উনি বলছে যে না উনি কাফেলা। আবার এই জায়গায় আরেকটা কথা বলছে, উনি এই জায়গায় কাফেলা হয়েছে 3000 রিয়াল দিয়ে, কিন্তু বরঞ্চ উনি আবার অফিসে আসার পরে বলতেছে 1000 রিয়াল দিয়ে কাফেলা হয়েছে। ওনার প্রত্যেকটা কথায় যখন আমরা গড়মিল পাইছি তখন ওনাকে আমরা আটকাইছি, বুঝতে পারছেন? তো আপনাদের সামনে নিয়ে আসছি। এখন আপনারা যে যেটা বিচার বলবেন, কে কি বিচার করব এটা আপনারাই বলেন যে ওনাকে কি করতে পারে। আপনারা যদি বলেন ছেড়ে দিতে, ছেড়ে দেবো। আর আপনারা যদি বলেন যে ওনার শাস্তি কি হবে, সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। আপনারা বলেন জনগণের একটা শাস্তি। আপনারা তো 7 জন আছেন একেবারে। ভাই আচ্ছা আপনাদের কথা শুনি, হ্যাঁ আপনারা বলেন তা ওনাকে কি করা কি যায়? করা যায় বলেন, কঠিন। বলেন মুফতি বলেন। আপনার আমার কাছে টাকা দেন ভাই, আমি মানে আপনার কাছে ছেড়ে দিলে আপনি খুশি? আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ছাড়তেছি। আপনার মতামত কি? হ্যাঁ। আচ্ছা লাগবো না, আমি একলাই যথেষ্ট। আচ্ছা আপনার মতামত কি? তবে দিন শেষে একটা কথা বলি, হ্যাঁ একটা কথা হচ্ছে আমরা এই দেশে আছি, আমরা কিন্তু এই দেশে স্থায়ীও না, ঠিক আছে? আইনের ঊর্ধ্বে কেউ না। এমন কোনো কাজ করবেন না যেটার জন্য হচ্ছে আপনি নিজে বিপদে পড়বেন না। এছাড়া কি করা যায় সেটা বলেন। জরিমানা, আপনাকে জরিমানা নেবেন? আল্লাহ, আপনি দেশে ফোন লাগান, মোবাইল বের করেন। আর আপনার আপনার সুপারভাইজারের একটু কল দেন তো, একটু সুপারভাইজারের কথাটি শুনিয়ে, একটু সুপারভাইজারের কথাটি শুনিয়ে একটা গ্রামের সুপারভাইজারের কল দেন, মোবাইল বের করেন। হ্যাঁ হ্যাঁ বাইর করতেছি ভাই, সব বাইর করতেছি। আপনার যে সুপারভাইজার যে আপনাকে ইয়া করছে, এক মিনিট সব বলবো, চুপ করো না। এখানে বেশি আও কেউ আসেনি। ফোন দিতে, আপনি ফোন দেন। মদিনাতে কেউ আছে আপনার ভাই বাদার? এই প্ল্যানটা তো একজনের পক্ষে পসিবল না, জীবনে পসিবল না একজনের পক্ষে। মাথা পিছু দিন কি সৎভাবে কাজ করলে ঠিক আছে। এটা কে কে দেখি, এদিকে এদিকে। আচ্ছা জামাল ভাই, ওকে। এই যে ফোন দি, হ্যাঁ ফোন দাও, কথা বলো। আচ্ছা আমার কমেন্ট গুলো অনেক সুন্দর, ওনাকে ওই যে আমি একটু ঝামেলা করছি, আমাকে আটকাইছে, বুঝছেন? আটকাইছে যে ফ্যাক্টরি কাজের জন্য আটকাইছে। কথা বলেন, কথা বলেন, একটু জোরে বলেন, জোরে। আপনি বলেন না প্ল্যানটা কি ছিল আপনার? উনি জানেন না দেখুন, হ্যাঁ? বলাইছে আমি খালি। উনি তো মানে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আপনাকে দিয়ে যে কথা বলাইছে উনি আপনার কি হয়? হ্যাঁ কিছু হয় না আপনার? ওনাকে হচ্ছে যে আমাদের এখানে আটকানো হয়েছে, কারণ উনি আমাদের থেকে হচ্ছে যে লুক নেওয়ার কথা টোটালি 30 জন, ঠিক আছে? সৌদি ওয়ার্ক পেজ থেকে নেওয়ার কথা হচ্ছে 15 জন, আর বিকে মহি পেজ থেকে নেওয়ার কথা হচ্ছে যে 15 জন, ঠিক আছে? ওই পারপাসে ওনার সাথে একটা এগ্রিমেন্ট করা হয়েছে যে এই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা লোকগুলো দেবো। কাজ হচ্ছে মুরগি ফ্যাক্টরির, ঠিক আছে? ফ্যাক্টরি অনুযায়ী উনি ফ্যাক্টরিতে কাজ করে, ফ্যাক্টরিতে সুপারভাইজার হবে, ওই ধরনের স্টেটমেন্ট সে দেয়, ঠিক আছে? দেওয়ার পরে আপনাকে মুদির হিসেবে সে শু করায়। এই ব্যাপারে কি আপনি জানেন? হ্যাঁ আমরা ওনাকে আটকাইছি, প্লাস উনি যে বলছে যে উনি এই কোম্পানির অধীনে আছে, উনি কাফালা এই কোম্পানিতে হয়েছে, কিন্তু ওনার এখনো ওনার ইকামাতে হুরুপ, আমরা চেক দিয়ে দেখি হুরুপ।
জি ভাই, সবাই কমেন্ট করুন কি ধরনের বিচার চান সবাই। কথা বলেছি যে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আমার সাথে 2 নম্বরই করছে, 2 নম্বরই অনুযায়ী তো আমি হচ্ছে যে কাজ করতেছি। উনি যেরকম 2 নম্বরই করছে, 2 নম্বরই রেজাল্ট এখন আমরা দেবো, অসুবিধা নেই। এখন আপনার কি হয়, এই ব্যক্তি আপনার কি হয়? তাহলে আপনার যদি কেউ না হয়ে থাকে কেন আপনি হচ্ছে যে ওনার হয়ে আপনি কথা বললেন? ভাই আমার ডিরেক্টলি কথা, আপনি যদি আপনার ভালোটা চান আপনি ডিরেক্টলি কথা বলেন, না নয়তো ভাই আপনিও বিপদে পড়বেন। কারণ যেহেতু একজন আটকানো হয়েছে, মনে করেন ওই জায়গা পর্যন্ত মহাবাস চলে যাবে, অসুবিধা নাই, ঠিক আছে? যা লাগে ওইটা আমরা করবো, অসুবিধা নাই। এখন আপনি বলেন সে মদিনা কমিউনিটির অধীনে আছে এখানে, ঠিক আছে? তাকে যে এখানে আটকানো হয়েছে সব মনে করেন একটা এই যে একটা পলিটিক্স আপনার ইয়ারদের সাথে আছে, এক কথা সোজা কথা যেটা, ঠিক আছে? তো এখন আমার মনে হয় না যে আপনি কিছু হাইড করাটা আপনার জন্য নিরাপদ। এখন আপনি কি করবেন এটা আপনি ডিসাইড করেন। সে টাকা টোটালি এখান থেকে টাকা নিয়েছে আপনার 15,000 রিয়াল। টাকা লেনি ভাই। নিয়েছেন আপনি 15,000 রিয়াল নিয়েছেন। 15,000 রিয়াল নিয়েছেন। 15,000 রিয়াল হচ্ছে যে পরে দেওয়ার কথা তাকে। আমার 4,000 রিয়াল নিছি। জি হ্যাঁ, এই কাজের জন্য সে হচ্ছে যে 15,000 নিছে আর 15,000 রিয়াল হচ্ছে তাকে কাজের পরে দেওয়ার কথা, এবং কি 7টা ঠিক আছে? প্লাস হচ্ছে আরো লোকগুলো এখানে আছে, যাই লোকগুলোর সাথে যার কাছ থেকে টাকা নিছে প্রতারণা সবাই আছে। হয়েছে, প্লাস যাদের থেকে টাকা নিছে এখানে সবাই আছে। সে মাসুল নেমুনি জিজ্ঞাসা। আপনি কি মাসুল নেবেন? ওনার মাসুল নেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আপনি আসতে পারেন। মানে হেও রেডি দেখতে কখন? আর আপনিও রেডি থাকেন, আপনি মুদির না, আপনি ওখানে মুদির না, আপনিও রেডি থাকেন, অসুবিধা নাই। এটা আপনার নাম্বার না? ওকে। নাম্বারটা পেছনে দিতেন ভাই। আমারও তো 4,000 রিয়াল ভাই। হ্যাঁ ভাই 4,000 না। বাসার নাম্বার কোনটা? কষ্ট হইছে ভাই, ভাই বাইর থেকে না বাসা বলতে হবে তো, বাসার টাকা আনতে হবে না? তোমার কথা টাকা হইব, তো অবশ্যই আনতে হবে। তোমার কথা হইব। টাকা লেনি ভাই। না, টাকা টাকা নেই। 15,000 রিয়াল নিছে। ভাই আমরা তো টাকা দিছি না। টাকা দিছেন আপনারা? টাকা আমি লেনে ওদের আপনাকে। তাহলে টাকাগুলো কই? এই যে ওরা কইতেছে আজকে এদের কারণে আমরা সবাই টাকাগুলো মানুষের কোথায়? কাছে কালার যে আমরা অবিশ্বাস্ত। আমি মাসুদ ভাইয়ের কথা ওই বলি। মাসুদের তুমি ফোন লাগাও। মাসুদরে ফোন দেন। দিয়া দেন নাই না। মাসুদ আপনার কাছে আছে, টাকা দেন। মাসুদ আমি দিয়ে টাকা পয়সা বিষয়ে জানি না। মাসুদ ভাই এগুলো করাইছে যখন আমাকে আপনি করছিল। পোর্টালের মাসুদ ভাই করাইছে এই কথা। আমরা হাসি দিন কে রে? আমরা কি মানে ভালো লাগতাছে নাকি? দিয়া বলেন, আপনার কি এখনো লজ্জা বোধ হয় না? মানে ভালো লাগতাছে আপনার? নির্লজ্জ, হ্যাঁ? এতগুলো মানুষের সাথে 2 নাম্বারই করতেছেন, এখন আপনি হাসতেছেন, হাসি এসে কথা বলতেছেন। আপনার তো লজ্জা নাই তো? লজ্জা নাই। এতে কি সুন্দর লেবার, কি সুন্দর আর গেটাপে তো মনে হচ্ছে একটা ভিআইপি পারসন, কিন্তু যেই কাজ করছেন একবারে মুখরা একটা বস্তি পোলাবেন এই ধরনের কাজ করে না। মাসুদও করাইছে বলছে। মাসুদে করে না, যে করা সে মাসুদে বললে কি সে আগুন লাগাই মাসুদের দিবে? কথা কেন লাগাবে? সে যদি বলে যে এর ঘরে আগুন লাগাই দিত, হেকে আগুন লাগাই দিব? হ্যাঁ, বাসর নাম্বার গুলো দেখি। এরা নতুন হের সিম টোটালি। মানে ওর চিন্তাধারা ছিল যে এখান এই সবকিছু নতুন। প্রতারণা করে হচ্ছে যে সিম এখান ফালাই থেকে দিবে, সিম হের ফালাই লাগে দিবে। সিমও না। এর মিয়া আপনি খালি মোবাইল দেন। জাহান্নাম দেখতে পাবো আপনি। আর ওদের সেবেলে ভাই দেশে এই মুহূর্তে কথা আচ্ছা বলে ঠিক আছে, এই সেই প্রতারক, সবাই প্রতারককে চিনে রাখেন। আপনারা এই সবাই সেই প্রতারণা করছে। হচ্ছে যে ভিডিওটা শেয়ার করে দিন, আর বিশেষ করে হচ্ছে ওনার যা করণীয়, ঠিক আছে? আমরা এটা হচ্ছে যে যদি আইনি ভাবে নেওয়া যায় আমরা আইনি ভাবে নেব, হচ্ছে আর যেভাবে করা যায়, যেভাবে বলেন ঠিক সেভাবে আছে? আমরা যাবো। ইনশাআল্লাহ আপনাদের এখন ভাই অতি আবেগী হয়ে লাভ নাই যে হ্যাঁ ওনাকে মারধর করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তেমন কোনো কিছুই করবো না। যা শুধু আমরা আইনি ভাবে যেটা করা যায় ওইটাই করতেছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আর দীর্ঘায়িত করবো না লাইভ। সবাই ভালো থাকেন।